হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্যুর মেমোরিজ অফ আরসি। আজ আমাদের পুরুলিয়া ভ্রমণের আরেকটি পর্ব আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আগের পর্বে আমরা দেখিয়েছি কলকাতা থেকে বাই রোড আরামবাগ দিয়ে কিভাবে পুরুলিয়া এলাম। আজ আপনাদের দেব পুরুলিয়ার অযোধ্যা হিলটপে একটি ভালো হোটেলের সন্ধান। গ্রীষ্মের কয়েক মাস বাদ দিলে সবসময় পুরুলিয়ায় পর্যটকদের আনাগোনা চলে। এখন যেমন চলছে বসন্তকাল, লাল মাটি, ছৌ নাচ, ছোট ছোট পাহাড় ও ঝর্ণা দিয়ে গড়ে উঠেছে এই পুরুলিয়া। প্রকৃতি পলাশের রঙে নিজেকে রাঙিয়ে তুলেছে। আর এই অপূর্ব প্রকৃতির শোভা দেখতেই আমরা চলে এলাম পুরুলিয়ায়। প্রকৃতির এই শোভা দেখে একটাই গান এখন মনে আসছে, বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, লাগলো নীল দিগন্তে। বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো নীল দিগন্তে। আমরা চলে এলাম দ্য ডিভাইন ওয়েসিসে। এটা হচ্ছে রিসেপশন। আসুন এখানে আমাদের ফর্মালিটিসটা কমপ্লিট করে নিই আর একটু জেনে নিই কী ফেসিলিটি আছে কি না আছে। হ্যালো, হাই, আপনার নাম? আমার নাম সোমনাথ লায়েক। সোমনাথ লায়েক। হ্যাঁ। আপনাদের হোটেলটা মনে হচ্ছে নতুন হয়েছে? হ্যাঁ, মোটামুটি ওই 22 মার্চে 1 বছর হবে। এখানে আপনাদের কেমন রুম আছে? আমাদের সব লাক্সারি রুম, আপনার কটেজ সিস্টেম আছে। সব কটেজ সিস্টেম আছে আমাদের। আপাতত এখন 5টা কটেজ আছে, একটা ফ্যামিলি রুম আছে আর একটা সুইট রুম আছে। সুইট রুমটাতে মোটামুটি 4 থেকে 5 জন থাকতে পারবেন, ফ্যামিলি রুমটাতে 8 জনা থাকতে পারবেন, আর কটেজে 2 অকুপেন্সি, তার সাথে একটা চাইল্ড নিয়ে থাকতে পারবেন। আপনারা 2 জনের সাথে একটা চাইল্ড, ছোট বাচ্চা নিয়ে থাকতে পারবেন। তারপরে এক্সট্রা থাকলে কর্ডও আপনারা ব্যবস্থা করবেন? হ্যাঁ, এক্সট্রা কর্ডের ব্যবস্থা আছে, করে দেন আর কি। এমনি রুমগুলো কেমন প্রাইস আছে আমাদের? রুমগুলো এখন আছে 3550 ইনক্লুডিং ব্রেকফাস্ট, সাথে সুইমিং পুল আছে, চিলড্রেন পার্ক আছে। আচ্ছা। আর বাকি আপনার আমাদের যেটা পাহাড়ের উপরে যে মানে পরিবেশটা থাকে সেটা তো আছেই। তার সাথে আমাদের 24 আওয়ার্স ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা। ইলেকট্রিসিটিটা সচরাচর এখানে সব জায়গায় পাওয়া যায় না, আমরা করে রেখেছি। লোকেশনটা আপনারা একটু বলুন। লোকেশনটা হচ্ছে আমাদের অযোধ্যা পাহাড় হিলটপ, আর নেয়ার কুশলপল্লী। আমাদের এটা হচ্ছে কুচড়ি রাখা। হ্যাঁ, আচ্ছা, কুচড়ি রাখা গ্রামটার নাম। এখানে যদি ধরুন কেউ কলকাতার দিক থেকে যদি কেউ আসতে চায় তাহলে কিভাবে আসতে পারবে? যদি ট্রেনে আসে? যদি ট্রেনে আসেন তো তাহলে ওনারা সচরাচর আমাদের বরাভূমে স্টেশনে নেমে আমাদের সাথে কন্ট্যাক্ট থাকবে, আমরা গাড়ি পাঠিয়ে দেবো। গাড়িতে ওনাদেরকে পিক আপ করে আমাদের রিসর্ট নিয়ে আসবেন। আচ্ছা। না, বাস, 2 হুইলার, আপনার 4 হুইলার আসে, বাসও আসে, বাসের না আসার কিছু নেই, কিন্তু 4 হুইলারে বেশি আমরা ইয়ে করি। আপনারা এই ট্রেন থেকে যে নিয়ে আসবেন চার্জ কেমন আছে? ওরা 1500 টাকা নেয় পিক আপ, আর ড্রপে 1500 টাকা। 4 সিটার বা 8 সিটার? না, 8 সিটার। সবই 8 সিটার। হ্যাঁ। আচ্ছা। নন এসি। আর এসি যদি হয় তাহলে ওই 400-500 টাকা ওটা বেড়ে যায়। আচ্ছা। আর তার সাথে আপনার যেমন ভাবে সাইট সিন করবেন তেমনি ভাবে ওরা প্রাইসটা নেয়। আমাদের দুটো সাইট আছে, একটা মুরগুমা সাইট, একটা হচ্ছে আমাদের আপার ড্যাম লোয়ার ড্যাম যে সাইটটা আছে। লোকাল সাইটসিং মোটামুটি কেমন? মোটামুটি আপনি পিকআপ আর ড্রপ 8 সিটার যদি নেন তাহলে মোটামুটি 7 থেকে 7.5 মধ্যে হয়ে যায়। দুদিন আপনার সাথে গাড়িটা থাকবে, পিকআপ ড্রপ এবং পিকআপ ড্রপ লোকাল সাইটস। হ্যাঁ, লোকাল সাইটস
তার মধ্যে যেমন আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ফলস, মার্বেল লেক, আচ্ছা। টুরগা ফলস, লোহরিয়া শিব মন্দির, তার সাথে আপনার পাখি পাহাড়, মাঠা ফরেস্ট, আপনার খয়রাবেড়া ড্যাম, মুখোশ গ্রাম, এই সাইডটা একদিন হবে। আর একদিন হবে আপনার মুরগুমা সাইডটা, সুইসাইড পয়েন্ট, ময়ূর পাহাড়, আপনার মুরগুমা, এই সাইডটা একদিন হবে। 2 দিনের প্রোগ্রাম করে যদি কেউ আসেন তাহলে ওনাকে আমরা সাইট সিনটা পুরো করাতে পারবো। আচ্ছা আচ্ছা, একদিনের মধ্যে সম্ভবপর হয় না। এই ব্যবস্থাটা আপনারাই করে হ্যাঁ, আমরা সব ব্যবস্থা করে দেবো। পেট অ্যালাউ আছে? পেট অ্যালাউ করি আমরা, কিন্তু ওটার জন্য চার্জেবল থাকে, আপনার ক্লিনিং চার্জ নেই কিছু, একটা নর্মাল। যে ড্রাইভার যদি কেউ আনে, হ্যাঁ, ড্রাইভারের জন্য এক্সট্রা রুম? এক্সট্রা রুম আমাদের এক্সট্রা রুম বলতে দেখুন, এখন আপাতত যদি আমাদের বুকিং না থাকে তাহলে আমরা ওই যেটা ফ্যামিলি রুম আছে ড্রাইভারদেরকে রাখার ব্যবস্থা করি, নইলে আমরা বাইরে কোথাও ব্যবস্থা করে দেওয়া যায়। আচ্ছা, এমনি কেমন চার্জেস নেন আপনারা? ওটা আমরা 700 টাকা নিই পার ড্রাইভার। ওটার সাথে আপনার পার নাইট, ওটার সাথে আপনার ইনক্লুডিং ব্রেকফাস্টটা থাকে। আচ্ছা, ড্রাইভারের ব্রেকফাস্ট? হ্যাঁ, ওটার সাথে ওই 700 টাকার মধ্যে থাকা আর ব্রেকফাস্টটা ইনক্লুড করা, মানে কাস্টমারকে যা সার্ভ করবো আমরা ওনাকেও তাই দেবো। আচ্ছা, আর আপনাদের এখানে একটু টাইমিংটা বলুন। চেক আউট হচ্ছে 10টা আর চেক ইন হচ্ছে 11টা। সুইমিং পুলের কোনো টাইমিং আছে? সুইমিং পুলের রাত 9টা অবধি এলাও আছে, সকাল 9:30 10টা থেকে শুরু হয়। এখানে বুকিং করতে গেলে অনলাইন বা অফলাইনে ফোন? হ্যাঁ, মেক মাই ট্রিপে আছে, গো বিভোতে আছে, আর গুগলে আমাদের নাম্বার দেওয়া আছে, গুগল থেকেও আপনি সার্চ করে বুকিং করতে পারবেন। তারপরে আমাদের যে রিলসগুলো যেগুলো হয় সেগুলো তো নাম্বার আপনি সার্চ করলে পেয়ে যাবেন। আমরা মোটামুটি 2 দিন এখানে আছি, আমরা ভালো একটা আপডেট দিতে পারবো। আপাতত বেশ ভালোই লাগলো। ঠিক আছে, আগে আপনাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ দাদা। এটা হলো রিসেপশনটা, এইদিকে হলো মেন গেটটা। দূরে দেখা যাচ্ছে প্রথমেরটা হলো সুইট কটেজ, তারপরে পরপর বাকি 5টা হলো ডবল বেডেড কটেজ। এই হলো দ্য ডিভাইন ওয়েসিসের নাইট ভিউ। আজ আমরা চলে এসেছি কলকাতা থেকে পুরুলিয়ার অযোধ্যার হিল টপে আছি একদম। এটা হচ্ছে হোটেল দ্য ডিভাইন ওয়েসিস। আমাদের রুম নাম্বার হচ্ছে 4 নাম্বার। এখানে অনেক কটা কটেজ আছে, চলুন রুমটা আপনাদের দেখিয়ে দিই। খুব সুন্দর রুম, রয়েছে ডবল বেড। শোবার বেডটা টিপিক্যালি 2 জনের জন্য, 2টো পিলোস, একটা র্যাক দেওয়া রয়েছে কারণ এখনো ঠান্ডা রয়েছে এখানে। এসি রয়েছে, ফ্যান রয়েছে, রয়েছে টিভি। ওপরটা দেখুন খুব সুন্দরভাবে সিলিংটা ডেকোরেট করা রয়েছে। 2টো চেয়ার রয়েছে, এদিকে রয়েছে একটা কাবার্ড, এখানেও রয়েছে একটা র্যাক, 2টো কমপ্লিমেন্টারি জলের বোতল রয়েছে, রয়েছে একটা বড় মিরর, আর এইদিকে রয়েছে উইন্ডো। এখান থেকে সকালবেলা ভিউটা খুব সুন্দর আসবে। সকালে এটা দেখাবো কেমন ভিউটা আসে। এদিকে একটা উইন্ডো আছে, 3টে ওয়াল পেন্টিং রয়েছে, খুব সুন্দর। কমপ্লিমেন্টারিতে রয়েছে চা এবং কফি কিটস, 2টো কাপ রয়েছে, রয়েছে ইলেকট্রিক কেটেলস। আসুন এবার দেখিয়ে দিই ওয়াশরুমটা। ওয়েস্টার্ন টয়লেট, এক্সস্ট রয়েছে, রয়েছে বেসিন। তবে এই মিররটাতে খুব সুন্দর একটা ফেসিলিটি রয়েছে, দেখুন কি ফেসিলিটি। এবং অভ্র টাচ করছে আর লাইটের কালার চেঞ্জ হচ্ছে। সুন্দর একটা বড় মিরর এবং রয়েছে গিজার, ফার্স্ট স্টার্টার এবং মেন কোর্স। এদিকে রয়েছে আরো কিছু আইটেম, মেন কোর্স এবং ডেজার্ট। চলে এসছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং এ আমরা অর্ডার দিয়েছিলাম ভেজ চাউমিন আর পনির পকোড়া। পনির পকোড়ার প্রাইস হচ্ছে 180, 8 পিস রয়েছে। ভেজ হাক্কা নুডলসের প্রাইস হলো 120 টাকা। পনির পকোড়াটা খেয়ে দেখি একটু। পনির পকোড়াটাও খুব সুন্দর হয়েছে, দারুণ, কোয়ালিটি ভালো। আয়োজন করেছে পুরো পালা হবে।
ধরে খুব সুন্দর আমরা একটা মহিষাসুর বধ পালা দেখলাম। খুব সুন্দর আয়োজন করেছেন এই হোটেল আর কি, এই গ্রামেরই সব লোকজন, এরা খুব সুন্দরভাবে এটা পরিবেশন করলো পালাটা। প্রায় 1 ঘন্টা ধরে এই পালাটা আমরা দেখলাম, খুব ভালো লাগলো এই পালাটা। প্রত্যেকের সঙ্গে পরিচয় করানো সম্ভব না, কারণ সবাই তাদের ড্রেস পরে আছে, মুখোশ পরে আছে। পুরুলিয়া এলে আপনারা কিন্তু অবশ্যই এই ছৌ নাচ দেখবেন। ছৌ নাচ কিন্তু একদম মিস করবেন না, এটাই হলো পুরুলিয়ার কিন্তু একদম বিশেষত্ব। যেমন বসন্তে রয়েছে পলাশ, তার সঙ্গে রয়েছে পুরুলিয়ার ছৌ নাচ, এটা কিন্তু দেখা চাই। একদম লোকাল অ্যারেঞ্জমেন্ট, খুব সুন্দর করে কিন্তু এরা, দারুণ লাগলো কিন্তু। এটা কি 500 কম আছে? 500 থেকে একটু কম আছে। শালপাতা চিকেন, এটাই হলো রেস্টুরেন্ট। খাবার চেয়ার টেবিলগুলো রয়েছে বেতের, এবং ওয়ালটা দেখুন বাঁশ চিড়ে চিড়ে করেছে, আর ওপরে রয়েছে ল্যাম্প, ঝুড়ি দিয়ে টাঙানো রয়েছে ল্যাম্পটাকে। আমরা চলে এসেছি দ্য ডিভাইন ওয়েসিসের রেস্টুরেন্ট কক্ষে ডিনার করতে। আমরা ডিনারে নিয়েছি ভেজ থালি, সঙ্গে আছে চিকেন কারি। চলুন আগে আপনাদের দেখিয়ে দিই আমাদের ভেজ থালি এবং চিকেন কারিটা কেমন আছে। এই হলো রাইস, ডাল, আলু পোস্ত, এটা রয়েছে পটল আলুর তরকারি, আর এর সাথে রয়েছে ভেন্ডি আলু ভাজা, রয়েছে স্যালাড, অনেক কটা আইটেম রয়েছে, আর রয়েছে চাটনি, পাঁপড় এবং গোলাপ জামুন। বাঙালিদের শেষ পাতে একটা মিষ্টি হলে খুব ভালো হয়, এটা এখানে খুব ভালো লাগলো, এরা শেষ পাতে কিন্তু একটা মিষ্টি দিচ্ছে। আর রয়েছে চিকেন কারি, এটা আলাদাভাবে নেওয়া হয়েছে। ভেজ থালির দাম হচ্ছে 230 টাকা। চলুন সব টেস্টগুলো খেতে খেতে জানাচ্ছি। রয়েছে মুগের ডাল, ঘন মুগের ডাল, তার সাথে রয়েছে পটল আলুর তরকারি, ডালের সঙ্গে আলু পোস্ত, ভেন্ডির সঙ্গে আলু পেঁয়াজ দিয়ে খুব সুন্দর একটা ভাজা বানিয়েছে। আলু পোস্তটাও খুব সুন্দর বানিয়েছে কিন্তু। চিকেনের পিসটা কিন্তু বেশ বড়, 3 পিস আছে, 230 টাকা। এখানে যে কটা আইটেম খেলাম সব কটা আইটেমই খুব সুন্দর বানিয়েছে, খুব ওভার স্পাইসিও না, একদম ঠিকঠাক আছে রান্না, কোনো অসুবিধা নেই, রেকমেন্ডেবল। চলুন তাড়াতাড়ি ডিনারটা শেষ করে নিই। দ্য ডিভাইন ওয়েসিস। এদিকে হলো রিসেপশনটা। চলে এলাম সকালবেলা ব্রেকফাস্ট করতে, কফিতে চুমুক দিয়ে শুরু করলাম আজকের দিনটা, তারপরে করব ব্রেকফাস্ট। সুন্দর বানিয়েছে কফিটা। এখানে ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি। আমাদের ছিল পুরি এবং আলুর তরকারি, কলা ছিল, জিলাপি, সেদ্ধ ডিম, ব্রেড বাটার। এখানে 2 রকমই অপশান আছে, আপনারা যে কোনো একটা নিতে পারেন। অর্ক সকালবেলা বসে বসে চিনি খাচ্ছে। তো দাঁতটা উঠেছে দেখি, আর কে রিসোর্টে তো তোর দাঁত পড়েছিল, দেখি দাঁতটা কতটা উঠেছে দেখি, খোল একবার, খোল খোল দাঁতটা খোল দেখি একবার, দেখা বাবা তুই বল কি খাচ্ছিস।
মাইক মাইক দিতে হবে, মাইক আছে চল বল। বেশ ভালো কোয়ালিটি। জিলিপিটা খেয়ে দেখি, বেশ সুন্দর করে জিলিপি ভাজা। এই হলো পাহাড়ি কুল, টেস্ট করে বলছি কেমন এটা। এই কুল দিয়ে খুব সুন্দর চাটনি হয়, খেতে কিন্তু দারুণ টেস্টি। এইদিকে হলো রিসেপশনটা। আমরা আছি এই 4 নম্বর রুমটাতে। এই পাশে রয়েছে সুইমিং পুলটা, বিভিন্ন এন্টারটেনিংয়ের অপশানগুলো এদিকে রয়েছে। বাচ্চাদের জন্য রয়েছে সুইং, ওই পাশে রয়েছে কার পার্কিংটা, এখানে ছোটোখাটো ক্রিকেট খেলাও হচ্ছে, ম্যানেজারও ক্রিকেট খেলছেন। ওয়েল শট। চেঞ্জিং রুম, এটা কয়েকটা বসার জায়গা রয়েছে। খুব সুন্দর একটা সুইমিং পুল রয়েছে এদের। খেলা দেখছো? এই হোটেলটা একদম নতুন হয়েছে, জাস্ট 1 বছর হয়েছে, সুতরাং হোটেলটা কিন্তু অতটা এখনও প্রচার পায়নি। আজ আমাদের এখানে চেক আউট, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে আমাদের 3 দিন হয়ে গেল। প্রথম দিন তো আমাদের এখানে আসতেই লেগে গেছে। সেকেন্ড ডে আমরা এখান থেকে লোকাল ট্যুরটা করেছিলাম, একটু দূরেও গিয়েছিলাম, ঝালদা সার্কিটটাকে কিছুটা কমপ্লিট করেছি। তো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। 2 নাইট আমরা এখানে ছিলাম। হোটেলটা যথেষ্ট ভালো। অযোধ্যা হিলটপের উপরে এত সুন্দর একটা হোটেল আমি ভাবতে পারিনি, খুব ভালো লেগেছে আমাদের। এর পাশেই রয়েছে কুশলপল্লী, ঠিক এর পাশেই। কুশলপল্লীর রেটটা কিন্তু একটু বেশি, হয়তো তাদের অনেক বেশি অ্যামিনিটিস রয়েছে, অনেক বেশি ফেসিলিটিস রয়েছে, তবে এখানেও কিন্তু ফেসিলিটির কোনো কমতি নেই। এদের সুইমিং পুল আছে, বিভিন্ন রকমের বাচ্চাদের খেলার জন্য অ্যামিনিটিসগুলো রয়েছে। এদের খাবার দাবার কোয়ালিটি খুব সুন্দর, সত্যি হোটেলটা রেকমেন্ডেবল। আমার তো জাস্ট অসাধারণ লেগেছে। এই হোটেলে আমার আরেকটা জিনিস ভালো লাগলো, স্টাফদের বিহেভিয়ার। অদ্ভুত সুন্দর স্টাফদের বিহেভিয়ার, বিশেষ করে সোমনাথ বাবুর। ওনার ব্যবহার একদম অমায়িক ব্যবহার। প্রত্যেককে পার্টিকুলারলি একদম কাছে গিয়ে গিয়ে জিজ্ঞেস করছেন খাওয়া দাওয়া হয়েছে কিনা, কেমন আছে, কোনো অসুবিধা হচ্ছে কিনা। এই ব্যবহারটা সত্যি আজকালকার দিনে পাওয়া যায় না। দারুণ লাগলো ওনার ব্যবহার। আর সর্বোপরি স্টাফরাও যথেষ্ট ভালো, হেল্পফুল। এই হোটেলের যা ফেসিলিটি রয়েছে সেই দিক থেকে এরকম একটা অযোধ্যা হিলটপের ওপরে এর যা রেট ঠিকঠাক আছে। আর এই অযোধ্যা হিলটপের এইখানে থাকলে ঘোরার জায়গাগুলো আছে, আপনারা সহজেই দেখে নিতে পারবেন। খুব সুযোগ সুবিধাটা ভালো এই জায়গাটায়। আজ ভিডিওটা এই পর্যন্ত। কোনো জায়গা থেকে ফিরে যেতে গেলে সত্যিই ভালো লাগে না, মন খারাপ হয়ে যায়।
কারণ নতুন জায়গায় আমাদের মন বসে যায়, সেখান থেকে ফিরে যেতে গেলে সত্যি মনটা একটু কেমন কেমন করে, কিন্তু যেতে তো আমাদের হবেই, কারণ আরও নতুন জায়গা আমাদের অপেক্ষা করে আছে। আপনাদের সাথে সেই সমস্ত জায়গাও শেয়ার করব। পরে আবার আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন সবাই, টাটা।